বন্ধুরা, ক্রিকেট এমন একটা খেলা যেখানে কখনো কখনো ভাগ্য এতটাই নিষ্ঠুর হয়ে ওঠে যে একজন খেলোয়াড়ের জীবনের সবচেয়ে বড় পরিশ্রম আর সবচেয়ে স্মরণীয় পারফরম্যান্সও মুহূর্তের মধ্যে মূল্যহীন হয়ে যায়। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আমরা ঠিক তেমনই এক হৃদয় বিদারক ও আবেগঘন দৃশ্য দেখলাম। আইপিএল 2026-এর এই গুরুত্বপূর্ণ ম্যাচে কেএল রাহুল খেললেন 152 রানের এক দুর্দান্ত ইনিংস, যা শুধু সংখ্যার জন্য নয়, পরিস্থিতির দিক থেকেও ছিল অসাধারণ। তার ব্যাটিংয়ে ছিল ধৈর্য, দায়িত্ববোধ আর আক্রমণাত্মক মানসিকতার নিখুঁত মিশ্রণ। কিন্তু ক্রিকেটের কঠিন বাস্তবতা হলো, ব্যক্তিগত পারফরম্যান্স যত বড়ই হোক, দল না জিতলে সেই ইনিংসের মূল্য যেন অনেকটাই কমে যায়। আর ঠিক সেটাই হয়েছে আজ। রাহুলের এই অসাধারণ ইনিংসও শেষ পর্যন্ত দিল্লি ক্যাপিটালসকে জয়ের মুখ দেখাতে পারেনি, আর পাঞ্জাব কিংসের কাছে এই হার হয়ে উঠেছে অবিশ্বাস্য। ম্যাচের শেষ মুহূর্তটা ছিল যেন সিনেমার এক আবেগঘন দৃশ্য, যেখানে আনন্দের বদলে ছিল কষ্ট আর হতাশা। একজন খেলোয়াড় যিনি পুরো ম্যাচে নিজের সব কিছু উজাড় করে দিয়েছেন, তাকে এভাবে ভেঙে পড়তে দেখা সত্যিই কষ্টদায়ক। তার চোখের জল যেন একটাই প্রশ্ন করছিল, 264 রান করেও কিভাবে ম্যাচটা হারতে হলো। এই দৃশ্য শুধু ব্যক্তিগত কষ্ট নয়, পুরো দলের ব্যর্থতার প্রতিফলন হয়ে উঠেছিল। তাই আজকের এই আবেগঘন বিশ্লেষণে জানব ম্যাচের পর কেএল রাহুল কি বলেছেন, বিশেষ করে তিনি কিভাবে শ্রেয়াস আইয়ার ও প্রভসিমরান সিংয়ের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন এবং নিজের দলের বোলিং নিয়ে কি কঠিন সত্য তুলে ধরেছেন। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। তবে তার আগে আপনাদের কাছে প্রশ্ন, আপনাদের মতে এই হারের জন্য দায়ী কে, বোলাররা নাকি পাঞ্জাবের অসাধারণ ব্যাটিং? আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। বন্ধুরা, ম্যাচ শেষ হওয়ার পর যখন কেএল রাহুল প্রেস কনফারেন্সে এলেন, তখন তার মুখের অভিব্যক্তি দেখেই বোঝা যাচ্ছিল তিনি ভেতর থেকে কতটা ভেঙে পড়েছেন। তার চোখ ছিল লাল, কণ্ঠে ছিল এক অদ্ভুত ভারী ভাব, আর প্রতিটি কথার মধ্যে লুকিয়েছিল হতাশা আর যন্ত্রণা। এমনটা ক্রিকেটে খুব কমই দেখা যায়। একজন ব্যাটসম্যান 152 রান করার পরও তার মুখে কোনো আনন্দ নেই, বরং শুধুই নীরবতা আর কষ্ট। তিনি নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছিলেন, কিন্তু সেটা যে কতটা কঠিন হয়ে উঠেছিল তা তার প্রতিটি শব্দ থেকেই স্পষ্ট বোঝা যাচ্ছিল। রাহুল নিজের বক্তব্য শুরু করেন প্রতিপক্ষ দলের প্রশংসা দিয়ে, যা তার স্পোর্টসম্যানশিপের প্রমাণ দেয়। তিনি বিশেষভাবে প্রভসিমরান সিং এবং শ্রেয়াস আইয়ারের ব্যাটিংয়ের কথা উল্লেখ করেন এবং স্বীকার করেন যে আজ পাঞ্জাবের ব্যাটসম্যানেরা সত্যিই অসাধারণ খেলেছে। রাহুল বলেন, সত্যি বলতে আমি আজ আমার 152 রানের ইনিংস নিয়ে কথা বলতে চাই না। যখন দল হেরে যায় তখন ব্যক্তিগত রানের কোনো মূল্য থাকে না। স্কোরবোর্ডের সেই সংখ্যাগুলো তখন শুধু সংখ্যাই হয়ে থাকে। তিনি আরও বলেন, প্রভসিমরান সিং শুরুতেই 26 বলে 76 রানের যে ইনিংস খেলেছে, সেটাই আমাদের বোলারদের আত্মবিশ্বাস ভেঙে দিয়েছে। এরপর তিনি প্রিয়াংশ আরিয়া ও প্রভসিমরানের ওপেনিং পার্টনারশিপের কথা তুলে ধরেন, যেখানে তারা প্রায় 290 স্ট্রাইক রেটে রান করে ম্যাচের গতি পুরোপুরি পাল্টে দেয়। রাহুলের মতে পাওয়ার প্লের মধ্যেই ম্যাচটা তাদের হাত থেকে বেরিয়ে গিয়েছিল, আর সেখান থেকেই পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। শ্রেয়াস আইয়ারের প্রসঙ্গে রাহুল বলেন, শ্রেয়াস আজ অসাধারণ খেলেছে। সে যেভাবে নিজের ইনিংস তৈরি করেছে এবং চাপের মধ্যে থেকেও শান্ত থেকেছে, সেটা সত্যিই প্রশংসনীয়। সে দেখিয়ে দিয়েছে বড় লক্ষ্য তাড়া করার সময় কিভাবে ধৈর্য আর আক্রমণ দুটোর মধ্যে ভারসাম্য রাখতে হয়। এই বক্তব্য থেকে বোঝা যায় রাহুল শুধু নিজের দলের ভুলই দেখেননি, বরং প্রতিপক্ষের ভালো দিকগুলো খোলাখুলি স্বীকার করেছেন। কিন্তু এরপরই তিনি নিজের দলের বোলিং ইউনিট নিয়ে কঠোর সমালোচনা করেন। তার কথায় হতাশা এবং ক্ষোভ স্পষ্ট ছিল। 264 রান করার পরও যদি আমরা ম্যাচ জিততে না পারি, তাহলে সেটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আমাদের বোলাররা আজ সম্পূর্ণ দিশাহীন ছিল। তিনি আরও বলেন, মুকেশ কুমার এবং আকিব নাবিডারের 20-র বেশি ইকোনমি রেট থাকা সত্যিই হতাশাজনক। এর সঙ্গে 11টা ওয়াইড বল, এগুলো প্রমাণ করে আমরা মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তবে স্পিনারদের ক্ষেত্রে তিনি কিছুটা ইতিবাচক মন্তব্য করেন। অক্ষর পটেল এবং কুলদীপ যাদব চেষ্টা করেছিল, কিন্তু শেষের ওভারগুলোতে আমরা পুরোপুরি ব্যর্থ হয়েছি। রাহুলের সবচেয়ে কষ্টের প্রশ্ন ছিল, 264ও কি যথেষ্ট নয়? এই একটি প্রশ্নই যেন পুরো ম্যাচের ব্যর্থতার সারাংশ তুলে ধরে। তিনি আরও বলেন, 152 রান করার পরেও যদি দল জিততে না পারে, তাহলে এটা আমার কেরিয়ারের সবচেয়ে কষ্টের দিনগুলির মধ্যে একটি। ম্যাচের একটি বড় টার্নিং পয়েন্ট হিসেবে তিনি লুঙ্গি এনগিডির চোটের কথা উল্লেখ করেন, যা দলের মনোবল ভেঙে দেয় এবং খেলোয়াড়দের ফোকাস নষ্ট করে দেয়। শেষের দিকে এসে রাহুল বলেন, এই ধরনের হার আপনাকে রাতে ঘুমাতে দেয় না। আমাদের আবার নতুন করে সবকিছু ভাবতে হবে, আমাদের ভুলগুলো ঠিক করতে হবে। তিনি শ্রেয়াস আইয়ার এবং শশাঙ্ক সিংয়ের গুরুত্বপূর্ণ পার্টনারশিপের কথাও বলেন, যা শেষ পর্যন্ত ম্যাচের ভাগ্য নির্ধারণ করে দেয়। সবশেষে রাহুল দিল্লির সাপোর্টারদের কাছে ক্ষমা চান এবং বলেন, আমি দুঃখিত যে আমার এই ইনিংস জয়ে পরিণত করতে পারলাম না। ফ্যানরা এর থেকে বেশি
বেশি কিছু প্রাপ্য ছিল। এখন বন্ধুরা, আপনারা কি মনে করেন এই হারের জন্য কি সত্যিই বোলাররাই দায়ী, নাকি শ্রেয়াস আইয়ারের অসাধারণ নেতৃত্ব এবং চাপ সামলানোর ক্ষমতাই আসল পার্থক্য করে দিয়েছে? আপনার সৎ মতামত অবশ্যই নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে।